হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা কাল থেকে লক্ষ্য করেছো যে একটা নোটিশ প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে আরআরবি এএলপি 2024 এই এক্সাম নিয়ে। তো সেই নোটিশটাকে ঘিরে তোমাদের অনেক কল্পনা জল্পনা স্টার্ট হয়েছে যে স্যার আদৌ এই যে নোটিশটা বেরিয়েছে নোটিশটা ফেক না ট্রু। কারণ আমরা জানি যে এক্সাম স্টার্ট হওয়ার আগে প্রচণ্ড পরিমাণে এসব ভাইরাল ফেক নোটিশ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে এগুলো ভাইরাল হতে থাকে। তো আমি এটা নিয়ে কালকে ভিডিও বানাতাম, কিন্তু তোমরা জানো যে আমি অফিসিয়াল নোটিশ ছাড়া কখনোই ভিডিও বানাই না। তাই আমি অপেক্ষা করছিলাম যদি কোনো অফিসিয়াল নোটিশ আসে তোমাদের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে বার করে তোমাদের নোটিশটা আমি দেখাবো। কিন্তু আমি যে মুহূর্তে এখনও পর্যন্ত ভিডিও বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু এটা নেই। কিন্তু আমি এটার ব্যাপারে আমার মতামত জানাবো, কারণ কাল থেকে অনেক স্টুডেন্ট বিব্রত অবস্থায় আছে এবং অনেক স্টুডেন্ট মেসেজ করছে, কল করছে যে স্যার এটার ব্যাপারে একটা ভিডিও বানান, এটা অ্যাকচুয়ালি কি ঠিক নোটিশ না ভুল নোটিশ, এই ব্যাপারে আপনি ডিটেলসে বলুন। তো আমি সেই ব্যাপারে আলোচনা করব। দেখো, এটা অনেক বড় একটা খুশির খবর, অনেক বড় একটা খুশির খবর, ঠিক আছে। আমি আগেও বলেছিলাম, আমি বলেছি বলেই নয়, আমি আগেও বলেছিলাম তোমাদের যে দেখো ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। সেই টাইমে অনেকজন আমাকে অনেক রকম মেসেজ করেছিলেন, কিন্তু একটা টাইমে আমিও হয়তো ভেবেছিলাম যে না, ভ্যাকেন্সি হয়তো বাড়বে না, বা আমি না, অনেক টিচারই বলেছিলেন যে ভ্যাকেন্সি হয়তো বাড়তে পারে। কিন্তু একটা টাইমে আসার পর আমরা প্রত্যেকে ভেবেছিলাম না, ভ্যাকেন্সি হয়তো আর বাড়বে না। কিন্তু দেখো, বারবার বলেছিলাম যে ফর্মটা ফিল আপ করো, কারণ এই যে ভ্যাকেন্সিটা এখানে শো করছে না, এই ভ্যাকেন্সিটা যদি প্রথমে শো করতো অনেক ছেলে কিন্তু ফর্ম ফিল আপ করতো, কিন্তু যখনই 5696 ভ্যাকেন্সি দেখেছে অনেক ছেলে কিন্তু এই ভ্যাকেন্সি দেখে ফর্মই ফিল আপ করেনি, ঠিক আছে। তো আমি এখানে বেশি কথা বলবো না, আমি তোমাদের নোটিশটা একদম ডাইরেক্ট দেখাই, বা আমাদের আজকের পেপারে কি বেরিয়েছে সেই পেপার কাটিং তোমাদের আমি দেখাবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যারা ফর্ম ফিল আপ করেছে তারা কি জোন পরিবর্তন করতে পারবে, এই কোশ্চেনটা আমাকে অনেক স্টুডেন্ট কাল থেকে কোশ্চেন করেছে যে সত্যি যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে আমরা যারা ফর্ম ফিল আপ করে দিয়েছি তারা কি চেঞ্জ করতে পারবো, সেই ব্যাপারে আমি ডিটেলসে আলোচনা করছি। দেখো, আচ্ছা, আরেকটা কথা, যারা মানে প্রিভিয়াস ইয়ার বইয়ের জন্য বলছো না, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, আমি এই ব্যাপারে ভিডিও শেষে আলোচনা করব, ঠিক আছে। যে আমাদের কি বুক পাবলিশ হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে না কেন, তোমরা লাগাতার মেসেজ করছো স্যার কবে আসবে। আমি সেই ব্যাপারে এই ভিডিওটা শেষে আমি আলোচনা করব। তোমাদের মনে যা কিছু ডাউট আছে আমি ডিটেলসে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। দেখো, এই হচ্ছে সেই নোটিশ। আমি সর্বপ্রথম, দেখো, আমি আমার মতামত যদি বলি, সর্বপ্রথম না, আমি এই যে ফন্টটা দেওয়া আছে এই ফন্টটা দেখে আমি বিশ্বাস করিনি যে এটা কোনো রেলওয়ে নোটিশ। আমি প্রথমে ফেকই ভেবেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত মানে যা লেখা আছে এর মধ্যে, দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড, নিউ দিল্লি, ডেটেড 18/6/2024, মানে গতকাল এই নোটিশটা জারি হয়েছে। আমি সোজা সাপটা ভাষায় বলছি, এই নোটিশটা আমার কাছে ফেক বলে মনে হচ্ছে না। এই নোটিশটা একদম ঠিকঠাক নোটিশ। দেখো, তোমরা অফিসিয়াল নোটিশও হয়তো আজকালের মধ্যেই দেখতে পাবে, কি দু একদিনের মধ্যে কিন্তু এই অফিসিয়াল নোটিশ হিসেবে দেখতে পাবে, যেটা আমার ব্যক্তিগত মতামত মনে হচ্ছে এই নোটিশটা কিন্তু ঠিক। এরপরে কি হবে না হবে আমি জানি না, কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশ নেই। আমি ডাইরেক্ট বলছি, বেশি ডিটেলসে যাচ্ছি না। এটাই সাবজেক্টে লেখা আছে যে ওরা মানে যে শূন্যপদটা জারি করেছিল সেই শূন্যপদ বৃদ্ধির জন্য এখানে এই নোটিশটা জারি করা হয়েছে, ঠিক আছে। এই যে নির্দেশাবলী দেওয়া আছে, এই যে ইনস্ট্রাকশন ইস্যুড বাই, আমি ডাইরেক্ট বাংলা ভাষায় তোমাদের বলছি এখানে কি লেখা আছে। নির্দেশাবলী যে 15/12/2023 2/1/2024 তারিখে বোর্ডের যে পত্রের মাধ্যমে জারি করেছিল, সিএন নাম্বার 1/2024, মানে এলপির কথাই বলছে। কটা ভ্যাকেন্সি জারি করেছিল? 5696টা ভ্যাকেন্সি জারি করেছিল। সেকেন্ডে বলছে অন রিসিভ অ্যাডিশনাল ডিমান্ড এলপি ফ্রম জোনাল রেলওয়ে, মানে এখানে বলতে চেয়েছে যে জোনাল রেলওয়ের কাছে এলপির অতিরিক্ত চাহিদার জন্য আবার কি করেছে, শূন্য পদগুলি বাড়ানোর জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের সাথে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার তোমরা বলবে স্যার হঠাৎ করে সিট বাড়াচ্ছে কেন? দেখো, এক্ষেত্রে অনেকে বলছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে কাঞ্চনজঙ্ঘার সাথে মালগাড়ির যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের এর আগেও বারবার বলছে যে ভেতরে ভ্যাকেন্সি অনেক আছে, একজনকে 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা করে যারা এলপি আছে তাদেরকে ডিউটি করতে হচ্ছে। আমরা দেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে এলপি ছিল সে মারা গেছে। এই সব পরিপ্রেক্ষিতে বা এই সিচুয়েশনে হয়তো এই জন্য হয়তো এই ভ্যাকেন্সিটা বৃদ্ধি করার কথা এরা ভেবেছে, ঠিক আছে। এটাই যদি আগে করতো, অনেক স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারতো। যাই হোক, তো কি ভ্যাকেন্সি কোথায় কি বেড়েছে এখানে দেখবে, আমি তোমাদের ডিটেলসে টেলিগ্রাম গ্রুপে এটা দিয়ে দেবো, এখান থেকে দেখতে পারবে কোথায় কত ভ্যাকেন্সি বেড়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে যারা অলরেডি ফিল আপ করে দিয়েছে তারা কি চেঞ্জ করতে পারবে? এই লাস্টের এটা দেখো, লাস্টে যে লাইনটা দিয়েছে, অপরচুনিটি শুড বি গিভেন এক্সিস্টিং ক্যান্ডিডেট টু রিভাইজ দেয়ার চয়েস আরআরবি ইন ভিউ অফ চেঞ্জ
ইন নাম্বার অফ ভ্যাকেন্সি বলছে বর্তমান প্রার্থীদের আরআরবির বিবেচনায় তাদের পছন্দ সংশোধন করার জন্য সুযোগ দেওয়া উচিত, কারণ এই যে শূন্য পদের যে সংখ্যা সেটা পরিবর্তন হয়েছে, চেঞ্জ ইন নাম্বার অফ ভ্যাকেন্সি, শূন্য পদের যে সংখ্যা সেটা পরিবর্তন হয়েছে, সেই জন্য যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছে তাদের কিন্তু একটা সুযোগ অবশ্যই দেওয়া দরকার, যারা যাতে চেঞ্জ করতে পারে তাদের জোন, কারণ এক একটা জোনে ধরো কোনো জোনে কম ভ্যাকেন্সি ছিল, তো সেই জন্য অনেকে ফর্ম ফিল আপ করেনি বা করেছে, সেই জন্য হয়তো ভ্যাকেন্সি বেড়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের মতামত চেঞ্জ হতে পারে, সেই জন্য অবশ্যই একটা তোমাদের সুযোগ দেবে। এই ছিল তোমাদের ডিটেলস, এই যে নোটিশটা সেই নোটিশটা জবাব। একটা পেপার কাটিং আজকে সকালে হিন্দিতে বেরিয়েছে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছ 18,799 লোকো পাইলট ভর্তি হবে, ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর আমার মনে হচ্ছে তোমরা এটা অফিসিয়াল নোটিশ হিসেবেও 2-1 দিনের মধ্যে বা আজকালের মধ্যে কিন্তু দেখতে পাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ খুব ভালোভাবে প্রিপারেশন, কঠিনভাবে মানে খুব কঠোরভাবে প্রিপারেশন নিয়ে যাও। যারা ভাবছিলে যে মাত্র 5,696 ভ্যাকেন্সি স্যার ইচ্ছা করছে না, যারা এতদিন পর্যন্ত প্রিপারেশন নাওনি তারা কিন্তু ভাই ভুল করেছো, কারণ ভ্যাকেন্সি দেখো একটা পরীক্ষা আসার 20 দিন আগে 15 দিন আগে কখনোই হয় না যে আমি বিশাল কিছু পড়ে ফর্ম ফিল আপ করে আমি পরীক্ষায় বসে যাবো, আমি চান্স পেয়ে যাবো, তা কিন্তু হয় না। যারা নেগেটিভ কথাবার্তা বলার আছে তারা সারা জীবন বলবে স্যার এইভাবে হয় না, ওইভাবে হয় না, সেইভাবে, কিন্তু প্রিপারেশন যারা মোটিভেশন পাচ্ছিলে না, আশা করি এবার মোটিভেশন পেয়ে গেছো। 18,799 লোকো পাইলট, ভ্যাকেন্সি অনেক বেশি বেড়ে গেছে, 3 গুণের থেকেও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এবার কিন্তু জোরদার প্রিপারেশন তোমরা চালাও, যে যেখানে প্রিপারেশন নিচ্ছ সেইভাবে চালাও, ঠিক আছে। এবার একটা কথা তোমাদের বলি, যাদের মনে অনেক ডাউট, মানে দেখো আমারই এটা একটা ফল্ট বলতে পারো, আমি অনেক দিন ধরে বলছি জেনারেল নলেজের আমাদের বই আসছে, আমি কমিউনিটি পোস্টও দিয়েছি, সেখানে নানা জনের কমেন্ট এসছে। দেখো একটা বুক পাবলিশ করার আগে না অনেক কিছু ব্যাপার থাকে, আমি এই ব্যাপারে এই ভিডিওতে বেশি কিছু বলবো না, ভিডিওটা বেশি বড় করবো না, আমি তোমাদের শর্টে জানিয়ে রাখি। আমাদের জেনারেল নলেজের দুটো, আমি কালকে সমস্ত বলবো, এটা কবে পাবলিশ হবে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা না প্রথম 100 কপি আমরা প্রিন্ট করেছিলাম, আমরা যে লোকাল যারা আছে না, লোকাল যারা স্টুডেন্ট আছে না, তারা প্রথম 100 কপি অলরেডি আমাদের সেল হয়ে গেছে, তো সেই জন্য আমরা সামনে আসতে পারছি না বা তোমাদেরকে বলতে পারছি না অর্ডার করো বা কীভাবে করবে না করবে, কি আছে না আছে ডিটেলসে দেখাতে পারছি না। আজকে কত তারিখ? আজকে 19 তারিখ, কাল সকালে মানে 20 তারিখ, 20 জুন, কালকে সকালে আমি এটার ব্যাপারে ডিটেলসে বলবো। এই দুখানা আমাদের জেনারেল নলেজের বই থাকবে, একটা গ্রুপ, দেখো 2022 পর্যন্ত আমাদের রেলওয়ে লাস্ট পরীক্ষা হয়েছে, সেখানে গ্রুপ ডি আর এনটিপিসি সিবিডি 2 হয়েছিল। তো অনেকে যারা 2016 থেকে 2021 বই নিয়ে নিয়েছো, প্রিন্ট নিয়ে নিয়েছো, পিডিএফ নিয়ে নিয়েছো, তাদের জন্য 2022 এই বইটা বেরোতে চলেছে, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, যেখানে ইতিহাস, ভূগোল, পলিটি, অর্থনীতি একদম বাড়ি পর্যন্ত হোম ডেলিভারির ব্যবস্থা থাকবে। এটা একটা বুক, কোনো প্রিন্ট বাইন্ডিংয়ের কোনো ব্যাপার নয়, ঠিক আছে, এটা একটা কমপ্লিটলি বুক থাকবে। কালকে সকালে তোমরা ইউটিউবে ফলো রাখো, এখানে আমি ডিটেলসে জেনে নেওয়া যে কী থাকবে না থাকবে তোমাদের জানিয়ে দেবো। আর একটা এটা 2022 গেল, একটা 2016 থেকে 2022 থাকবে, সেটাও আমি কালকে ডিটেলসে বলে দেবো। এটা জেনারেল নলেজ গেল, জেনারেল সায়েন্সেরও আমাদের বই বেরোতে চলেছে, আমি ডিটেলসে কাল তোমাদের সমস্ত কিছু বলছি এই ব্যাপারে। আচ্ছা, এবার যারা প্রিপারেশনের কথা বলছি, যারা যেখানে প্রিপারেশন নিচ্ছ তারা তো নিচ্ছ, অবশ্যই কোনো প্রবলেম নেই। যদি কেউ জেনারেল সায়েন্সের টেকনিশিয়ানের জন্য, এলপির জন্য, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ নেবে, সায়েন্স নিয়ে তোমাদের অনেক কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ ওখানে এনসিআরটি পড়ার ব্যাপার আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ার ব্যাপার আছে, ডিটেলসে নিউমেরিক্যাল করার ব্যাপার আছে, কনসেপ্ট ক্লিয়ার করার ব্যাপার আছে, অনেক কিছু আছে। এই ব্যাচটা তোমাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র ব্যাচ, এর ব্যাচের বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না। যদি কেউ চাও এই ব্যাচে যুক্ত হতে পারো। এই ব্যাচের প্রাইস এই মুহূর্তে 699 টাকা আছে, কী করে পাবে না পাবে লাস্ট পর্যন্ত দেখো, আমি বলে দিচ্ছি। জেনারেল সায়েন্সের রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ, এই ব্যাচটা যে কোনো তোমরা রেলের পরীক্ষা দাও, এই একটা ব্যাচে তোমাদের A to Z কমপ্লিট হয়ে যাবে, যেটার প্রাইস আছে 1999 টাকা, যে কোনো পরীক্ষা রেলের, ঠিক আছে। আর এলপি টেকনিশিয়ানের CBT 1 CBT 2 ব্যাচ টু বি কন্টিনিউ চলছে। আর যারা আরপিএফ এসআই কনস্টেবলের জন্য ব্যাচ নিতে চাও 1299 টাকা প্রাইস আছে, তারাও এখানে যুক্ত হতে পারো। আর এই ব্যাচটা যেমন রেলওয়ে একটা যেমন সায়েন্সের ব্যাচটা বললাম, ঠিক সেরকমই রেলওয়ে একটা ম্যাথের ব্যাচ আছে, যেটা ব্রহ্মাস্ত্র ব্যাচ তোমাদের জন্য 799 টাকায়। এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে। আর আমাদের এখানে যা কিছু করানো হয় সম্পূর্ণ বাংলা ভাষায় করানো হয় এবং চ্যাপ্টার ওয়াইজ করানো হয়, এর বাইরে কিছু করার প্রয়োজন নেই তোমাদের, ঠিক আছে। যারা বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা এলপির জন্য পড়তে চাও, এলপি টেকনিশিয়ানের জন্য বলবো না, এলপির জন্য 799 টাকা, 40 মার্কসের দুর্দান্ত প্রিপারেশন, একদম সম্পূর্ণ বাংলা ভাষায় স্যার সমস্ত কিছু বোঝাবে, একদম ফুল কনসেপ্ট, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে, থিওরি ক্লাস, নিউমেরিক্যাল, এভরিথিং এর মধ্যেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে।
যাদের ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, যারা CBD 2 এর জন্য এলপির জন্য প্রিপারেশন নিতে চাও, মাত্র 699 টাকায় জুড়তে পারো এক্সাম গ্র্যাভিটির সাথে। কীভাবে কোর্স পাবে? সিম্পল ব্যাপার, এই যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যে কোর্স নিতে চাও, যে কোর্স। আমি PDF এর ব্যাপারে আবারও বলছি, কালকে ডিটেলসে সকালে বলবো, অবশ্যই তোমরা যুক্ত থাকবে ইউটিউবের সাথে, এক্সাম গ্র্যাভিটির সাথে। 9382265172 এই নাম্বারে তোমরা সিম্পল হোয়াটসঅ্যাপ করে যে ব্যাচ নেবে, ধরো সায়েন্স ব্যাচ নেবে তো সায়েন্স লেখো, কম্বাইন্ড ব্যাচ নেবে তো কম্বাইন্ড লেখো। তোমাদের কী করা হবে? সিম্পল এই নাম্বারে একটা পেমেন্ট নাম্বার পাঠানো হবে, যে নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, গুগল পে, ফোনপে, QR কোড সব পাঠানো হবে। পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, আমাদের এখানে যে অ্যাপ্লিকেশন আছে সেখানে তোমাকে যুক্ত করানো হবে, এখান থেকে তোমার কাছে ফোন যাবে। আর যদি সেটা না চাই, যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সিম্পল ইনস্টল করো, ইনস্টল করে রেজিস্টারে ক্লিক করো, মোবাইল নাম্বার দাও, OTP আসবে, OTP পুট করো, ভেরিফাই করো, খুলে যাবে। সিম্পল এই পেড কোর্সে যাও, পেড কোর্সে গেলেই তোমাদের সমস্ত ক্লাস এখানে দেখতে পাবে, স্ক্রোল করে করে দেখে নেবে কোন ক্লাসটা তোমরা নিতে ইচ্ছুক, সেখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো। ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম হয় বললাম, এই নাম্বারে সিম্পল কল বা হোয়াটসঅ্যাপ করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, আর অবশ্যই এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে। পরের ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।